দলবদ্ধ প্রাণঘাতী আক্রমণের শিকার হয়ে বর্তমানে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ধলাই জামালপুরের বাসিন্দা খুশবুল হক লস্কর। প্রাণঘাতী এই ঘটনাকে কেন্দ্র করে 11 জনের বিরুদ্ধে ধলাই থানায় একটি মামলা দায়ের করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনা নিয়ে শনিবার পরিবারের তরফে মুজিবুর রহমান লস্কর জানান, গত বৃহস্পতিবার খুশবুল হক লস্কর স্থানীয় খুলিছড়া বাজারে সবজি ক্রয় করতে গিয়েছিলেন। বাজার থেকে গাড়ি নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ কিছু দুষ্কৃতিকারীরা খুশবুলকে রাস্তায় আটকে বেধড়ক মারপিট করে। সে সময় নুরুল হক তাকে বাঁচাতে গেলে দুষ্কৃতিকারীরা তার ডান হাতের দুটি আঙুল কেটে দেয়। খুশবুলকে বন্দুকের কুন্দা দিয়ে আঘাত করে। এরপরই দুষ্কৃতিকারীরা শূন্যে একটি গুলিও চালায়। ফলে খুশবুল অজ্ঞান অবস্থায় গাড়ি নিয়ে একটি সুপারি গাছে ধাক্কা মারে। গাড়ি থেকে নেমে দাঁড়াতেই দুষ্কৃতিকারীরা ফের দলবদ্ধ আক্রমণ চালিয়ে খুশবুলের কোমরের হাড় ভেঙে দেয়। মুজিবুর রহমান লস্কর আরও জানান, প্রাণঘাতী এই হামলার ঘটনায় আলী হোসেন, আমির সুলতান, আজাদ ও মামুন নামে 3 জন জড়িয়ে রয়েছে। এই 3 ব্যক্তি অবৈধ সুপারি ব্যবসার পাশাপাশি ড্রাগস ও অস্ত্র সরবরাহ দীর্ঘদিন ধরেই চালিয়ে আসছে। বর্তমানে তাদের কাছে রয়েছে বিভিন্ন অস্ত্রশস্ত্র। ঘটনার দিনেও দুষ্কৃতিকারীদের হাতে 2টি বন্দুক ছিল, যার সাক্ষী রয়েছে 4 জন ব্যক্তি। বিষয়টি স্থানীয় পুলিশের নজরে আনলেও তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন মুজিবুর রহমান। তবে প্রাণঘাতী আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে 11 জনের বিরুদ্ধে ধলাই থানায় মামলা দায়ের করলে সিদ্দিক নামের এক পুলিশ কর্মী ঘটনাকে মীমাংসা করার কথা বলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ মুজিবুরের। এলাকার ছোটখাটো বিভিন্ন ঘটনাও পুলিশ কর্মী সিদ্দিক ধামাচাপা দিয়ে তাকে বলে জানিয়েছেন তিনি। এদিকে ঘটনার সুবিচার চেয়ে মুজিবুর রহমান লস্কর পুলিশ সুপার নোমাল মাহাত্ম এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে প্রাণঘাতী হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে অভিযুক্তদের কাছে থাকা অস্ত্রশস্ত্রগুলো বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছেন। অন্যথায় আগামীতে এলাকায় অনেক নিরীহ মানুষ প্রাণ হারাবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ছেলেটা গেছিল বাজারে সবজি আনাত, সবজি লিয়ে আওয়ার সময় রাস্তাত আমার ছেলেরে একটাইয়া তারা মারধর করছেন। ওই সময় আমার একটা বাইক গেছিল বাছাইতো করিয়া, বাইকটার হাত কাটিছইন। আমার ছেলেটারে তারা বন্দুকর কুন্দা দি ফারাইয়া কোমর কটিটা ডুলাই লিছইন। একটা ফায়ারিং করছেন আমার ছেলে। যখন ফায়ারিংটা করছেন তখন আমার ছেলেটা অজ্ঞান হইয়া গাড়ি লিয়ে গুয়ার গাছও মাথা মারিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপরে ওখান থেকে বারোয়া খালি খাড়া হইতে বন্দুক দিয়ে আমার ছেলের কোমরও মারিয়া কোমর কটিটা ডুলাই লিছে। বাকি এরারে আমার ভাই যারে বাউয়া তো ডাইনাতর মাজর 2টা আঙ্গুল কাটি লিছেন। আর তারে মারছে এই যে লালর ফুয়া আমির সুলতান আজাদ, হে মারছে তারে। তারা কিছু 2 নম্বরে কারবারও করইন, সুপারি বর্মার থাকি সুপারি আনইন বেচইন, ওদিকে ড্রাগসও আনইন, বন্দুকের ব্যবসাও তারা করইন। এর বাদে তারা গেছে প্রাইভেট তারা গেছে বন্দুক আছে, 9mm পিস্তল আছে। যখন আমার ফুয়াকে ফায়ারিং করছেন দলাই রসির গেছে 4 জন মানুষের সাক্ষী দিছইন যে আমরা দেখছি বন্দুক বা দেখছি গুলি করা। কোনো অ্যাকশন লইছে না পুলিশে অ্যাকশন লইছে না। এখন তারা যে বর্মাইয়া সুপারি মাফিয়া ডন কইতে মানতে লাগে। আর সুপারির লগে আপনার ড্রাগস আনইন, আলী হোসেন আর মামুন আর আমির সুলতান আজাদ 3 জনে ড্রাগস আনিয়া বেচইন, সুপারি আনইন। আতিয়ার তারা আনে বেচেও, বর্মার থেকে আতিয়ার আনে বেচে, এই কারবার করে। কেস করছি আমরা 12 জনের উপরে। দলাই যে সিদ্দিক পুলিশ আছে হে কেসটা সমঝে না, সিদ্দিক পুলিশে কেস সমঝে না সমঝিয়া কয়ে হে বিচারে ফুলাই দিলেব। তখন আমার ভাইয়ে কইছেন এখানে যে বন্দুক দি ফায়ারিং কইছে, তুমি আবু সে কিলে ফুলাইলি ভাই বন্দুকের ফায়ারিং। ওসি স্যারও ডাইরেক্ট খুদ ওসি স্যার প্র্যাকটিক্যালও আইছেন। ওসি স্যারের কাছে 4 জন মানে স্টেটমেন্ট দিছেন যে আমরা দেখছি ফায়ারিং করে, আমরা দেখছি বন্দুক। তখন সিদ্দিকে কয় হে ফুলাই দিলেই তো জামালপুর জামালপুরও যত ছোটখাটো কেস হয় ও সিদ্দিকে কেস ওটা ফুলাইয়া দলাই থানার একজন পুলিশ। এখন আমি চাই আমার দয়া করিয়া এসপি স্যারে শুনতা, CM শুনতা, আর গরিব মানুষের বিচারটা সুবিচার হইতো, আর আতিয়ারটা রিকভারি হইতো। আতিয়ার যদি রিকভারি হয় না তখন আর মানুষ মরবা নিশ্চিত।